আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ছায়াতলে চলে আসো, পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কেন পরিপূর্ণ ইসলাম মানার জন্য বলেছেন? একথা বোঝার জন্য আপনার মক্কা মদিনায় যেতে হবে। মক্কা মদিনায় যদি আপনি যেতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ রসুল কি পরিমাণ কষ্ট করে করে মানুষদের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। সাহাবা একরামরা কত ত্যাগ স্বীকার করেছেন, যাদের অবদান এই পৃথিবীর হাজার কোটি মানুষের দ্বারাও তাদের একজনের অবদান সমান করা যাবে না। যে যুগটায় তারা ইসলাম গ্রহণ করেছেন, যেই সময় ইসলাম গ্রহণ করেছেন, এই সময়টা অত্যন্ত নাজুক ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। এমন একটা সময় সমাজ থেকে বের হয়ে ইসলাম গ্রহণ করা, এটা এত সহজ নয় যতটা চিন্তা করা সহজ। বাস্তবতা আসলে অনেক 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 কঠিন। মক্কা থেকে তায়েফ আল্লাহ রসুল দাওয়াত দিতে গিয়েছেন, সাথে সাহাবিও গিয়েছেন। এই যে ত্যাগ তিতিক্ষা রসুলের এবং সাহাবিদের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনটা মানবা কোনটা ছেড়ে দেবা না, না এমন করো না। উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করবা তো পরিপূর্ণ রূপে প্রবেশ করবা। কোনটা ছেড়ে দিবা কোনটা মানবা এমন যেন না হয়। আল্লাহ তাআলা যা হালাল করেছেন সব গ্রহণ করবে, যা হুকুম করেছেন সব মানবে, আর যা হারাম করেছে ছেড়ে দিবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরে থাকবে। তাহলে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে, অন্যথায় পারা সম্ভব না। এজন্য আসুন আমরা সকলেই পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করি, ইসলামকে মানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।